ইরানি ড্রোন ধ্বংস করেছে। এর আগেও 47টি ড্রোন মেরেছে তারা 3 ঘন্টায়। আবুধাবির কাছে আল ধাফা এয়ারবেসের উপর মিসাইল আটকানোর সময় যে ধ্বংসাবশেষ পড়ল তাতে একজন ভারতীয় নাগরিক আহত হলেন। ইউকে এর সামরিক ঘাঁটি সাইপ্রাসে ড্রোন হামলা হয়েছে। অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটি ইওইএ আল মাহাদ এয়ারবেস, সেখানেও ইসরায়েলি ড্রোন হামলা হয়েছে। সমুদ্রপথে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর ও ওমান উপসাগরে ব্রিটিশ ইউকেএমটিও ক্রিটিক্যাল সতর্কতা জারি রেখেছে। 1 মার্চ থেকে এখন পর্যন্ত 21টি বাণিজ্যিক জাহাজ যা আক্রমণ করা হয়েছে এবং ডুবিয়ে দেওয়া হয়েছে। শান্তির কোনো আশা আছে? মঙ্গলবার সর্বশেষ খবর হলো পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে তারা আলোচনা আয়োজনে প্রস্তুত। ইরানের এই সূত্র সিএনএনকে বলেছে আমেরিকার কাছ থেকে আউটরিচ এসেছে, এটা সত্যি, কিন্তু পূর্ণাঙ্গ আলোচনার পর্যায়ে যায়নি। ইরান বলছে যদি টেকসই চুক্তির প্রস্তাব আসে তারা শুনতে রাজি আছে, কিন্তু ইসরায়েলের একজন কর্মকর্তা বলেছে এই মুহূর্তে চুক্তি বাস্তব মনে হচ্ছে না। নেতানিয়াহু বলেছেন ইরানে ও লেবাননে হামলা চলতে থাকবে। বন্ধুরা, এটাই হলো গত 72 ঘন্টার পুরো ছবি। একদিকে ট্রাম্প বলেছে কথাবার্তা হচ্ছে, ইরান বলছে ট্রাম্প মিথ্যা কথা বলছে, মিসাইল পড়ছে, মানুষ মরছে। এই যুদ্ধ কিভাবে থামবে কেউ জানে না, কিন্তু এই যুদ্ধ যত দীর্ঘ হবে বাংলাদেশ সহ পুরো এশিয়া তত কষ্ট পাবে। পরের পর্বে আমরা দেখব এই যুদ্ধ বাংলাদেশের মানুষের জীবনে কিভাবে আঘাত করছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ব্লগ উইথ আশিক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই যুদ্ধ এবং পরবর্তীতে অন্যান্য বিষয়ে রেগুলার ভিডিও আপলোড করা হবে। আসসালামু আলাইকুম।